আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে গব পার কবরে হাসরে। সব একসাথে, কবরে হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত করুণা তোমার কবরে হাসরে। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রগমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে। এখনকার সমাজের অবস্থা হয়ে গেছে তাই, হয়তো গরিব মানুষের বেটা এনা বক্তা হচ্ছে, মুন্সি হচ্ছে, তাই কোরআন হাদিসের কথাগুলি কয় তুই কোনটিতে শিখুছু কথা কর, তুই মুন্সি হলে না মানা যাবি। আর আমি তো ওই জন্যই কই যে ধনী মানুষের বেটা যদি খালি বক্তা হতো, আলিম হতো, ধনী মানুষের বেটা যদি নফল ইবাদতের কথা বলতো, সমাজের মানুষ বলতো এটা ফরজ, কথা ঠিক কিনা। আর আমরা যখন বলিচ্ছি, গরিব মানুষের বেটা তখন বলে, তখন কই আমার জমি তুই বাগি করে খাচ্ছ, কথা কন না, তুই আবার কথার দাম দেওয়া লাগবি, কথা কোন এটাই হচ্ছে। ও ওই সময় আবু জেহেল যা করছে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ময়দানে সেই কথাই হবে, কথা ঠিক কিনা। তাহলে আমরা এইরকম কথা শুনে কি ঘরের মধ্যে বসে থাকবো, না কোরআনের পক্ষে কথা বলবো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কি কথা বলে? তাহলে আসুন আমি শুধু মুক্তির পথ, নাজাতের পথের কথা বলবো। আচ্ছা বলেন তো, রোজা করলে জীবনের গুনাহ মাফ, এটা রসুল বলছেন, সুবহানাল্লাহ। রোজা করলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন তুমি খালি মুত্তাকি হবে, ভয় করা শিখবে, হালালকে হারাম বানা তোমাকে পরীক্ষা করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে। ভাত হালাল, স্ত্রী হালাল, পানি হালাল, সব হালাল, কিন্তু সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? যেটা ডাইরেক্ট হালাল সেটা হারাম করে দিয়ে ট্রেনিং দেওয়াচ্ছেন কে? তাহলে যদি ডাইরেক্ট হালাল হোক হারাম করে দিয়ে আল্লাহ ট্রেনিং দেওয়ায়, সেই মানুষ আবার হারামের কাছে পরে যাওয়া যাবে? হ্যাঁ, তাহলে এই দেশে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্যায় অপকর্ম, মদ, জুয়া সব চলতেছে। আজকে দেশে যারা দরিদ্র তাদের কাছে ঘরে ঘরে সুদের অর্থনীতি পৌঁছার পর তাদের জীবনটা জাহান্নামে চলে যাচ্ছে, কথা ঠিক কিনা। যারা আমরা ধনী মানুষ আছি, ব্যবসায়ী আছি, আমরাও জাহান্নামে চলে যাচ্ছি। কারণ কি? সুদের অর্থনীতির কারণে। মনে করবেন না যে আমরা বিরাট কিছু থেকে বেঁচে গেছি। আমি বক্তা, আমারও পল্লী বিদ্যুতের বিল 2-1 মাস বাকি পড়ে। বিল যখন বাকি পড়েছে, গতকালকে আমার মসজিদে খুতবা লিখে দিয়েছে পল্লী বিদ্যুতের থেকে। আমাকে আপনাদের মসজিদের পাশে নেই 2-1 জন, এই ভান্নে ওখানে একটা আয়াত, একটা হাদিস লেখা আছে। ওখানে বলছে যে বিদ্যুৎ অপচয় করা যাবে না। আচ্ছা ভালো, অপচয় যে করে সে শয়তানের ভাই, আল্লাহ তো কোরআনত কছে, এগুলা সব দেশে ভালো। আচ্ছা, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান। আচ্ছা এটা হলো আয়াত কছে, আবার হাদিস দিছে অপচয় করা যাবে না। আচ্ছা বলেন তো, পল্লী বিদ্যুৎ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, তে তুই বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, কতক্ষণে গা, হ্যাঁ কতক্ষণ বিল বাকি বললে সুদ লিচ্ছু গা, তুই এত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, খুতবা লেখা দিতে জুম্মাত, কি এত বড় কাঁচি মেঝে ঠেকাত পড়ছে আমরা, তোর খুতবাটি পড়ার লাগবে কারণ নাকি? হ্যাঁ কতক্ষণ। তাহলে এই যে ব্যাপারটা, মানুষের যখন সুযোগ সুবিধা নিজে আদায় করার সুযোগে আয়াত হাদিস আমরা খুঁজিচ্ছি। বিটিক বিয়ে করেছে, বাপে মোট সম্পত্তি বেটাকে লেগে দিয়েছে, বিটিক সম্পত্তি দেয়নি, জামাই এখন গ্রামতে শ্বশুরের গ্রামতে করছে, কেবা জামাই ভালো আছো,
কইতে ভালো থসে আপনাকে গ্রামের আমার শ্বশুর কে মোট সম্পত্তি বেটা করে লেগে দিয়েছে কোরআনত কছে আল্লাহ বেটা 1 বিঘা বিটি 10 কাঠা ই পারলো কিভাবে এই কাম করবেন অথচ ওই যাও একজনের নামাজ পড়ে না তার মানে জমি পাওয়ার সাথে আয়াত খুঁজে বার করছে কত টাকা তাহলে আমরা সুযোগ সুবিধা মতো এই পৃথিবীতে চলতেছি কিন্তু আল্লাহ তো সুযোগ পুরোটা সুযোগ দিয়েছে 1 মাস রোজা করলে জীবনের গুনাহ মাফ হবে রাসূল বলছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ঈমান হিসাব সওয়াবের নিয়তে যারা রোজা করবে তাদের অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে আল্লাহু আকবার এটা তো খালি 11 মাসের মধ্যে 1 মাসের ইবাদত কিন্তু সারা জীবনের একটা ইবাদত আছে একটা জীবনের গুনাহ থাকবে না জোরে কোন সুবহানাল্লাহ ফরজ করেছে রোজাকে ওই আল্লাহ আবার ফরজ করছে যে এই ইবাদত যদি তুমি করো তোমার জীবনের একটা গুনাহ থাকবে না আগে পরে ভবিষ্যতে যা থাকবে গুনাহ সব মাপ তাহলে রোজার চেয়ে ওই ইবাদত করা তো দামি রোজাতে 1 মাস গুনাহ মাফের কথা কোরআনত নাই খালি হাদিসত আছে পুরো কোরআন পড়ে দেখবেন রোজা করলে গুনাহ মাফ হবে শুধু আল্লাহকে ভয়কারী বানাবে মুত্তাকি বানাবে তাকওয়া অর্জন করাবে কথা ঠিক কিনা এই রোজা করে ট্রেনিং দিল তুমি আল্লাহর উপর কেমন ভয় রেখেছো সুদ বাদ দাও চুরি বাদ দাও জেনা বাদ দাও ঘুষ বাদ দাও দুর্নীতি বাদ দাও অন্যায় অপকর্ম বাদ দাও রোজা একবার করলে আর জীবনে কোনোদিন অন্যায় করা যাবে না কথা ঠিক কিনা কিন্তু প্রতি বছর 1 মাস করে রোজা করে 1 মাসে আমাকে দেহটেও জুত করে আবার 11 মাসে যে কার সেই কত কোন টাকা এটা একটা ওয়ার্কশপ চলছে এটা আমাদের একটা ওয়ার্কশপ এই 1 মাস আমাদেরকে ঝালাই মালাই করে ড্রেন দিয়ে জায়গা মেশিন ড্রেন দিয়ে সিজনের আগে জমিত নামায় যাতে সিজনের মধ্যে গোলমাল না হয় তে 1 মাস আমাকে পরিশুদ্ধ করে নিচ্ছে লাইনার পেস্টন ইমেন্টামেন্ট যা আছে সব কমপ্লিট 11 মাস খালি সহি সালামতে নবীর পথে চলবো কথা ঠিক কিনা তাহলে আসুন আমি সেই কথাটা বলবো আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরা আস-সফের 9 নম্বর আয়াত জোরে কোন কয় নম্বর আয়াত 9, 10, 11 এই কয়েকটা আয়াতের কথা আমি বলবো আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেয় জোরে কোন আল্লাহুম্মা আমিন যে পথে যে কথা শুনলে জান্নাত পাওয়া যাবে এত বড় দামি কথা কার কোরআনত আছে কোন এই সেই দামি কথা বলতেছি এটা আমার কোনো চাপাবাজের কথা নয় আসুন না আল্লাহ তাআলা সূরা সফের ঠিক 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন কার কথা আল্লাহ বলছেন ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া কোরআনের আল্লাহর এই নূরকে কোরআন হলো পুরাটা নূর কার পক্ষে নূর কোরআনের এই নূরকে নির্বাপিত করতে চায় কাফেরেরা অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আল্লাহু মুতিম্মু নূরিহি আমি আল্লাহ আমার সিদ্ধান্ত আমার নূরকে পৃথিবীময় বিস্তার করি সর্বদরে কোন আল্লাহু আকবার এর পরীক্ষা আপনারা সবাই শুনেছেন আল্লাহ যে নূর পাঠাছিল হযরত নূহ আলাইহিস সালামের কাছে সেই নূর পৃথিবীময় বিস্তার করার দায়িত্ব কার কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করেছে করেনি নূহ নবী পিটিছে মারিছে তারা ধরছে নিজের ছেলে ঈমান আনেনি স্ত্রী ঈমান আনেনি কিন্তু দেখা গেল এত আযাবের চোটেন 950 বছর হায়াত পাচ্ছে নূহ আলাইহিস সালাম ধরে কোন সুবহানাল্লাহ কত বছর 950 বছর হায়াত পাওয়ার পর মাত্র 40 জন মানুষ ঈমান আনিছে দাওয়াত পায় তাহলে ওরা আরো কি বাট পাড়াইছিল কতক্ষণ চিন্তা ওরা আবার নবীর নূহ আলাইহিস সালামের জামানার লোক কি বাট পাড়াইছিল যে একটা 950 বছর নবী দাওয়াত দিয়েছে মাত্র 40 জন ঈমান আনছে ওরা কি বদমাইশা ছিল রে কতক্ষণ এবারে শেষ পর্যন্ত মনের দুঃখে বিগারে নূহ আলাইহিস সালাম কছে আল্লাহ এই জাতিকে আমার দরকার নাই একবারে শেষ করে দাও তখন করছে যে তাহলে তুমি নৌকা বানাও কিস্তি বানাচ্ছে বানানোর পর দেখা গেল ওরাই পায়খানা করে কিস্তি ভরাচ্ছে ওরা আবার নবীর কাছে দরখাস্ত করছে তুমি কি দিয়ে চলবে এই মরুভূমির মধ্যে কয় না আল্লাহ আছে আল্লাহ তখন নূহ আলাইহিস সালাম কাছে তুমি মন খারাপ করো না যারাই ভরে ফেলতেছে পায়খানা করে ওর কুরুক দিয়ে সাফ করে নেবো
কারণ এখন তো আলকাতরা নাই, গাবের গাছ নাই, তোর তক্তা দেই ফাইটা মরুমিত কতদিন থাকবি তুই জানিস? তুই হাগিছে লোক করে থাক। কয়েকদিন পর তখন ওরা পায়খানা কেউ সব ভরে গেছে, তখন একটা কানা লোক নিয়ে এসে কানা লোক করছে, তোরা সবাই নুহুর পায়খানা কিস্তিত পায়খানা করে তোরা স্বর্গত গেলু, তাহলে আমি অন্ধ দেখে আমার আনা শখ হয় না স্বর্গত যাওয়ার? উনি আবার হাত ধরে নিয়ে একজন নিয়ে চলে গেছে, নিয়ে মাথা কাটো দই কান্দাত বসে থুয়ে পায়খানা করতে করতে এনা পাও সরাতে, কানা মানুষ তো গুড়ে তো সামান্য 4-5 ইঞ্চি ওষার, ওটি থেকে ধুপপুত করে মধ্যে পড়ে যা কিছু খাসে ঢুকি মারে উঠে চোখ খালিঙ্গে ডলিছে, অন্ধ কুষ্ঠ রোগের ব্যারাম, চোখ ভালো হয়ে গেছে, গাও থেকে হাঁসর দিয়েছে, খালি টলটলে একটা গুদির যা গাও দিয়ে বাড়িতে গেছে, বউ চিনবার পারেনি, এই তুই কে ঝাঁটা দেবে বাড়ি তখন করছে। হাদিসে এসেছে যে ওই লোকের এই বাম হাতত কিনি লোকের একটা কালো দাগ ছিল, ওই দাগ দেখে চিনবার পাশে যে এই যে আমি কোনো তোর স্বামী কাকা এই ঘটনা, নূর কিস্তির যা পায়খানা খাসি গাওত মাগিছে, আমার এই অবস্থা আল্লাহ ভালো করে দিয়েছে। ওই না দেখে জায়গা ঝিনাই দেওয়ার পানি আনবার লাগিয়েছিল, তার টাকুরার কেদারে গাছের পানি, হ্যাঁ কথা কোন টাকা এগুলা পানি দেখে কুন্দু গ্রামের এক পুকুরের পানি আনবার লাগিয়েছিল। ওই টাকা খরচ করে যা পয়লা দিন কষে ভাই একটু চাপে আসেন, একটু চাপে আসেন, একটু চাপে আসেন, লা ইলাহা ভাই একটু চাপে আসেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন একের ওরা বালতি পাল্লা বোতল এগুলো নিয়ে এসে ধুয়ে মোট একের যাই পায়নি, পরে মল পায়খানা তখন পায়নি, ওই পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে হাসিয়ে নিয়ে চলে গেছে, কালি হয়ে গেছে। তখন আল্লাহ নূর সালাম করছে, তুমি যে মন খারাপ করছিলে এই মরুর মধ্যে তক্তা ফাটে গেলে তুমি ভেজা পারলে হেনে পানি আট কর্নরে কাল কালি হয়ে গেছে। যারাই পায়খানা করলো তারাই খালো, কথা ঠিক কিনা? তাহলে এমনি করে নূহ আলাইহিস সালামের পর নমরুদ আসলো পৃথিবীতে, পুরো পৃথিবীর বাদশা। 4 জন বাদশা ছিল পৃথিবীতে, 2 জন ইমানদার, 2 জন কাফের, একজন নমরুদ বক্তে নসর, 2 জন কাফের, আর একজন বাদশা সুলাইমান, একজন জুলকারনাইন। এই ইতিহাসগুলো জানা লাগবে। আল্লাহ 4 জন মানুষের শাসন পুরা পৃথিবী দেখাইছেন। এখন নমরুদ যখন সারা পৃথিবীর বাদশা, আমাকে দেখলে 56,000 বর্গ মাইলের বাদশা, আর পৃথিবীর সূর্য অস্ত উদয়ের থেকে বাদশা নমরুদ। এই নমরুদের সময় ইব্রাহিমের বাপ বিয়ে করেছে, ওর মায়ের কাছে সুবের দেয়নি যে না ওই ঠাকুর কছে যে ইব্রাহিম নামে একটা সন্তান জন্মিবি, এই আজর হবি তার বাপ, তে আজর তোমার বাড়ি, তুমি আবার মূর্তি বানানোর ইঞ্জিনিয়ার, ওই কারিগর, ওই তো ওকে একটা বিয়ে দেওয়ার পর নমরুদ জানবার পাশে সেই দিন থেকে অগলে আটকে হতে তোর বইয়ের কাছে যাওয়া যাবে না, তাহলে কোনো ইব্রাহিম আসবি। অথচ আল্লাহর কুদরত বিরাট ঘটনা আমি সেগুলো কোরআনে আছে, আমি আর বলবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ ফেলে দিয়েছে 40 দিন আগুনের মধ্যে লেটা করে বসে আছে, আল্লাহু আকবার। ওই নমরুদের প্রাণ কি যে ইব্রাহিম যদি আসে পৃথিবীর তাহলে তো আমার ধর্ম থাকবে না, নমরুদের ওই আল্লাহর ধর্ম বিজয় লাভ করবো, অতএব এক আগুনের দিয়ে পুড়ে শেষ করা লাগবে। এখন আগুনের দেশে 40 দিনে পোড়া তো দূরের কথা, ওর গায়ের একটা পশম পড়েনি, আগুনের উপর কারফিউ দিয়ে দিয়েছে কে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি শান্তি দাঁড়া হয়ে যাও। 40 দিন যখন পড়েনি, নমরুদ বাড়িতে বাইরে এসে করছে, কেরে আগুন 60 বছর তো পূজা করছি, তুই দুনিয়া পুরিস এক পুরিস না গা, তোর কি দায়িকে শক্তি কমে গেছে? তখন আগুনের জবান খুলে গেছে। আগুন করছে, নমরুদ আমার দায়িকে শক্তি কমিছে কি বাড়িছে তুই তো দেখিস নি, তুই ইব্রাহিমক তুলে দে, তুই আনা নামে আল্লাহু আকবার করলেন না গা, আল্লাহু আকবার। খালি করছে তুই আমার এই ইব্রাহিমক তুলে দিয়ে তুই আনা নাম, পেঁয়াজ আর রসুনের চোষা তো কি গতিতে পড়ে, তার চেয়ে 100 ডিগ্রি বেশি গতিতে তুক ছাই করে ফেলে দেবো, আল্লাহু আকবার। রাসূল হাদিস শরীফ পরবর্তীতে বলেছেন, ওই দিন নমরুদের মেয়ে ছিল দোতলার উপরে, ওই আগুনের বক্তব্য শুনে তখনই ওর বিটি ঈমান এনেছে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আবু জেহেল চেয়েছিল যে মুহাম্মাদের এই নূর কথা দাওয়াত এই মক্কাতেই শেষ করে দেবো, কিন্তু পারিছে?
মদিনায় চলে গেছে। মদিনায় হাজার হাজার মানুষ আনসারেরা রসুলকে কোলে করে নিয়ে, বুকে করে নিয়ে তারা নিরাপত্তা দিয়েছে, কথা ঠিক কিনা? এই যে আমরা তলবিয়া পাঠ করি মিলাদের পর, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। কি মোহব্বত আমরা পড়ি, কি কথা ঠিক কিনা? কিন্তু এটা এখনো মদিনার আনসারেরা রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে যায় এই দিন এই তলবিয়া পাঠ করছে। সেটা আজও আমাদের সমাজে পাঠ হচ্ছে, কিন্তু নবীর কাম যারা করে তারপর বুকের সাথে জড়িয়ে ধরে না। নবীর বিরুদ্ধে কাম যারা করে তারপর দই খিলে, হ্যাঁ কথা বল না, তার সাথে কত মিটানি বন্ধুত্ব, অথচ নবীর কাজ করলে কয় না উই আবার কি, কথা বল না, হ্যাঁ কথা বল। তাহলে আবু জেহেল চেয়েছিল মুহাম্মাদের এই দাওয়াতকে, এই মিশনকে মক্কাতেই খতম করে দেওয়া, কিন্তু দেখা গেল পরবর্তীতে আল্লাহ বললেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত, আমার নূর আমি পৃথিবীময় বিস্তার করি সর্বদরে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীতে রসুলের এমন কোনো সেকেন্ড নাই, ক্ষণ নাই, মিনিট নাই যে সেখানে আল্লাহর নবীর নাম উচ্চারণ না হয়। পৃথিবীতে আপনারা ইতিহাস পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, ফজরত থেকে শুরু করে সারা পৃথিবীতে এক সেকেন্ডও আযান ইকামত বন্ধ থাকে না। তাহলে আপনি কেমন করে বুঝলেন রসুলের আপনি আওয়াজ বন্ধ করবেন? রসুলের উত্তরসূরি হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগণ নবীর ওয়ারিস। আমরা এই বাংলাদেশে দেখেছি বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম, পৃথিবীর 60 বছর যিনি কোরআন শরীফের তাফসীর করেছেন, যার কপালে কাবার ইমাম চুমা দিয়েছেন। তাম পৃথিবীতে যখন ইরাক আর কুয়েত যুদ্ধ হয়, ওই যুদ্ধের মীমাংসার জন্য পৃথিবীর ভেতর থেকে 100 জন মেহমানকে দাওয়াত দেওয়া হয়েছিল। তার ভেতরে 3 নম্বর মেহমান ছিল আল্লামা সাঈদী সাহেব। এত বড় মুফাসসির, সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েমের জন্য 20 শতাব্দীতে এত বড় আলোড়ন সৃষ্টিকারী বক্তা আমার জগতে আমি জীবনেও দেখি নাই। সারা পৃথিবীতে, সৌদি আরবে 18 সালে গিয়েছিলাম, সাঈদীর কথা কলি বুকের সাথে বুক মিলাই। আর কত নেতা নেত্রীর কথা শুনলে থুতা দেয়, কথা কন না কে? আরবিতে কয় হাইওয়ান, আরবিতে কয় হাইওয়ান, খিনজির, এইগুলি কয়। আর আমাকে যখন সাঈদীর কথা বলি, আহা, তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার! এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়া, রাজাকারের ধোঁয়া দিয়া, ধর্ষণের ধোঁয়া দিয়া তাকে জেলখানায় 13 বছর রাখা হলো। 13 বছর রাখার পরও হাজার, আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি 20,000 বছর চেষ্টা করে, মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, মীর কাসেম আলীর মতো, আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো, আর আব্দুল কাদের মোল্লার মতো এক তালুক আমরা তৈরি করতে পারবো না। ওদের ইচ্ছা ছিল ওই আবু জেহেলের, ওই কাফেরের মতো, যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, কথা কোন না? আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেরা ক্ষমতা দেওয়ার জন্য আমরা এদেশে বাংলাদেশ জামাত ইসলামী করি না। আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি, খেটে খাওয়া, ধনী গরিব, হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে, নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে, এই বিধান কায়েম করতে চায়। এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয়, হিন্দুর উপকার, মুসলমানের উপকার। কিন্তু আমাদের দেশে মোটামুটি এই 5ই আগস্টের পর আপনি দেখেন, 5ই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলামী এমপি নির্বাচন করেছি। মানুষ ভোট দেয়, চূড়ান্ত হারে ভোট দেয়, কিন্তু আমরা ক্ষমতায় যেতে, কারণ আমরা 18টা, 10টা, 20টা করে নমিনি দিই। তাও কোনটি দেয়?
বাইটে লওয়া ছিল আসন জিরি জিরি হবার পারবে না সেটি আমাকে রোগ দেয়, কারণ আমরা তো পালা বেটা কথা কন না। এখন ওই হচ্ছে কি একটা মানুষের একটা গাভী আছে আর একটা 3 বিঘা জমি আছে। এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে, মাও মরে গেছে, আর 2 ভাই, বড় ভাই চালাক, ছোট ভাই না অবোধ। বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখান থাকে কি ভিউ ভাও বাইটালি লাও, তখন ওই 1.5 বিয়ে করে বাইটালেছে। নেওয়ার পর করছে গাভীটা কি করবে, করছে গাভীও বাইটে নেব। তখন বড় ভাই করছে ভাই এক কাজ কর, আমি গাভী যদি বাইটালিস তাহলে আমাকে পেছন সাইড দেওয়া লাগবে। বড় ভাই চালাক, ওই পেছন সাইড লেছে, আর এই ছোটো ভাইকে অবদক দিয়েছে সামনের সাইড দিয়ে কষে দেখে কত ভাই শোন তুই আমার লিজের ভাই রে, আমরা বাপের এগুলো পাইছি, এলে টিকে রাখা লাগবে। তো কী কর্ম করছে, তুই যদি গরু খিলাস বুঝু তাহলে দামও ঠিক থাকবি, তাজা থাকবি। তখন ওই পাগল অবোধ পাগল খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পাওত পাকুই হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি সিস্টেম আছে দেখবেন, আপনাদের সমাজে আছে, যার কেটে স্বামী অবোধ তার কোক আল্লাহ চালাক বউ দেয়। হ্যাঁ কথা বল না, চালাক বউ দেয়, কারণ আর করে খাওয়া লাগবি তো। মানে চালাক বউ ওই পায়ের পাকুই দেখে কষে তোমার কি মাথা ঠিক আছে, তুমি গরু ঘাস কেটে খিলেও উই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে উই বেচে আর খায়, তোমার লাভ কি? কাল সকালে তুমি কবে ভাই গরু যেহেতু বাইটে লিছু তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়ে দে, আমি গরু ঘাস খিলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে বিক্রি করে আমি হাট বাজার করে খামো। তখন ওর মাথা ঘুরে গেছে, করছে কে রে ব্যাপার, এই বুদ্ধি দিল কে? মনে মনে করছে, তোর করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই আজ থেকে। করছে না আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারো উপদেশ মানে না, কথা মানে ওই কারো উপদেশ মানবে না। এখন কছে না ভাই আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও। তো এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাদামওয়ালা, বেগুনওয়ালা, কফিওয়ালা, ইজি বাইকওয়ালা, হটবটিওয়ালা, লসিমনওয়ালা, তারপর এই সিএনজিওয়ালা, এরা যারা গরিব মানুষ খাইতে খায়, কাম করে খায়, সাধারণ মানুষ যারা এই পুলিং অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না। হ্যাঁ কথা বলে না, এরা কোনো ভোট দেয় না, খালি এই সাধারণ মানুষের ভোট লিয়ে যা, ওরাই ঢাকা লিয়ে যা, ওরাই ওরকে মুখত আমরা ঘাস তুলে দিছি। কতক্ষণ ওরকে মুখত ভোট দেওয়া মানে কি ঘাস তুলে দিছি, ওরা লিয়ে দেয় ওরকেরে বেতন বাড়াবি, ওরকেরে সুযোগ সুবিধা, ওরকেরে সব, কথা ঠিক কিনা? গত স্বৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 49,500 কোটি টাকা দুর্নীতির দায়ে ধরা পড়ছে। হ্যাঁ কথা বল না। আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া পেতাম। হ্যাঁ কথা বল না। আজকে ইউরিয়ার দাম বেশি, ফসফেট নাই, তিউনিশিয়া হারাছে, কথা কন না। অ্যামস্টার টপ ছাড়া আবাদ হয় না, কথা কন না। সেই অ্যামস্টার টপ সরকার ইচ্ছা করলে 1630 টাকার এই বোতল 500 টাকা দামে সরকার যদি কৃষকক বিক্রি দেয়া, বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষকক যদি সুযোগ করে দিত, কৃষক 2 বারের জায়গা 4 বার দিত। হ্যাঁ কথা কন না। আমাকে দিয়ে কাদো ভেটালিয়া রেজেক উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে, ওরা যা আরামে এসির মধ্যে থাকে। কাল আবার পল্লী বিদ্যুতের উই লিখে দিয়েছে যে 25 শক্তি যদি তুমি এসি চালাও তাহলে 25 পর্যন্ত চলবি, তাছাড়া চলবে না। তো ঢাকা বগুড়া দিলে এসি আছে সেগুলো করছো, এই কথা কন না। অতি শরম ধরে, যত দাবি, যত বিচার আইন, খালি গরিবের উপর, কথা ঠিক কিনা? এইবার আগামী নির্বাচনে আমরা গায়ে ভাগ করে লিবার চাচ্ছি। হ্যাঁ কথা কন। এইবার আমরা দেখব আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, এইবার আমি 55টা জেলায় মাহফিল করেছি, সারা বাংলাদেশের 55টা জেলায় প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম। আমার বগুড়া জেলাতে 70 জন আলেম আছে, আমরা একসাথে যমুনা নদীর ভিতর আমি 25,000 টাকা খরচ করে মিটিং করেছি। শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধরবি দেখে নদীর মধ্যে মিটিং করেছি, তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই। তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না। কতজনকে গুম করেছো, আয়না ঘরে তুলেছো, কত মানুষকে গ্রেফতার করেছো। গতবারে আমি এখানে ইফতার মাহফিল করেছি, করি নাই? খবর থানাত গেছে, যা করছে মাইক লাগান যাবে না। কি কথা?
ইফতার মাহফিল করবো, বাপের এনে মিলাদ কর্ম তাও করবে দেবে না। দেশত গরু চুরি হয়, হুন্ডা চুরি হয়, এগুলা তথ্য পুলিশ পায়নি এই 16 বছর। জামাত আর বিএনপির কিছু লোক এরা মিটিং করলি কয় ইয়া অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল তৈরির সরঞ্জামিদি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজ তো মেলা মানুষ বলছে আয় ধরে লে যা, কাকে বড় দায় আয় ধরে লে যা, কতক্ষণ টাকা আমি। তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না? নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলা চাপু হয়ে যায়, ক্ষমতায় গেলি মামলা চাপি। আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে, আমরা যাব না, কোরআন ক্ষমতায় যাবে। যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই, সাহাবারা ভয় করে নাই। এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, কাফেরেরা তোমাদের চোখ রাঙ্গানিকে আমরা পরোয়া করি না, জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়ে তোমাদের মোকাবেলা করব, তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেব। আমরা যারা দেখেছি, যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই, তবলিগ করেন আপত্তি নাই, বিএনপি করেন আপত্তি নাই, আওয়ামী লীগ করেন আপত্তি নাই, আপনি জুব্বা গাঁত দেন আপত্তি নাই, কোনো আপত্তি আমাদের নাই। আমাদের খালি একটা কথা, কোরআনের আইন এই দেশে কায়েম হোক। হ্যাঁ কথা কোন না, কোরআনের আইন কায়েম হলে 5টা গ্যারান্টি সরকার দেবে। কয়টা? এটা তো আমাদের কোনোদিন কোনো সরকার কয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন 5টা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে। 1 নম্বর খাদ্যর ব্যবস্থা করতে হবে, 2 নম্বর বাসস্থান, 3 নম্বর হলো বস্ত্র, 4র্থ নম্বর শিক্ষা, 5ম চিকিৎসা। এই 5টা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবি বা কেউ কারো চুরি করার দরকার আছে? ওই খাওয়া পড়া মোট পাচ্ছে কি চুরি করবি? তাহলে এই গ্যারান্টি না দেয়া কয় গরিব মানুষ এত দেবো কোনটি? তুই এতগুলো টাকা জড়ো করছিল কোনটি থেকে? হ্যাঁ কথা কয়, এখন হাত ইঙ্গা জোর করে মাছ চাচ্ছু কে? এই যে জেলখানাত আছে, জেলখানাত নাই, নেতারা জেলখানাত নাই, সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই। কিন্তু যারা এই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পায়, তারা একমাত্র দুশ্মন জামাত ওদের কাছে দুশ্মন ছিল। কথা বল না, জামাত দুশ্মন ছিল। জামাতকে ধ্বংস করার জন্য আমাদের 6 জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা। নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই, ক্ষমা চায় নাই, জীবন ভিক্ষা চায় নাই। মরতে পারি, এদেশে ইসলাম কায়েমের পর থেকে এক তিল সরব না। যে আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করেছেন 5000 ফেরেশতা দিয়া, সে আল্লাহ এখনো স্টিল। কথা কন না, ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশে করলো। সব রাজনৈতিক দলের দাঁত বার হয়ে গেছিল, কেউ পারিনি। আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবি। কি কোনটি থেকে কি হয়ে গেল রে? আমার ছোট ভাই ঢাকার বগুড়া থেকে বলছে, ভাই 11:30 বলেছে 12 আনা 75% হাসিনা গেছে, 1:00টার সময় চলেই গেছে। কি ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাবানের জন্য, হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল, তাকে আল্লাহ তাআলা পানির ভেতর ডুবে মারিছে। আর এদেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল গত স্বৈরাচারী সরকার। অথচ দেখা গেল ফেরাউন বলল ডুবিয়া, আরই গেল উড়িয়ে। তা আবার ওটি থেকে করছে কি, করছে যে কাছেই আছি, চট করে ঢুকে পারবো। আইছিস না কে? আই তুই চট করে ঢুকবো, ফট করে আয়না ঘরে তুলে ফেলে দেবো। কতক্ষণ না কে? জাতি বুঝেছে, সব দল দেখাচ্ছে, একমাত্র ইসলামকে দেখতে চায়। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। যতদিন পর্যন্ত না বাংলাদেশে মসজিদগুলিতে মুসল্লিরা এই তাকবীর না দেবে, ততদিন এদেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে। তোরে বল ঠিক কিনা? গতকালকে কি বার গেছে? আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে?
ওখানে সানি খুতবাতে একটা কথা, মসজিদে সানি খুতবাতে যে রাজনৈতিক বক্তব্য হয় কোনো বক্তার বাপও পারবে না ওই বক্তৃতা দিতে। মসজিদে বক্তৃতা হয় ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরা রসুল বক্তব্য দিয়েছেন মসজিদের নববীতে। আল্লাহর নবী বলছেন হাদিস যে ন্যায়পরায়ণ শাসক, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, অধ্যক্ষ মাওলানা তাইব আলীর আগমন, লিল্লাহে তাকবীর। আমরা যাকে এই 2 আসনে নির্বাচিত করব এমন একটি উজ্জ্বল নক্ষত্র, আমাদের নন্দীগ্রাম কালুর কৃতি সন্তান, বারবার উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও। আমি বলছিলাম কি কথা বলছিলাম, আল্লাহ রসুল বলছে মসজিদে আপনার প্রতি সানিতে এই খুতবা শোনেন, প্রতি সানি শুক্রবারে সানি খুতবা। ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আপনাকে দল করতে বলছি না, জামাত ইসলামী করা লাগবে এটা আমি বলছি না, অন্য দল করবেন না এই কথা আমি বলছি না, কিন্তু আমার নবী বলেছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। মসজিদে নামাজ পড়ে না, কোরআনের পার্লামেন্ট কায়েমের জন্য আমরা চেষ্টা করে মামলা খায়া ফাঁসি হয়ে মরে যাচ্ছি, আর উইটা তল দে ওই বিরোধিতা করছে। তোর মাথা ঠিক আছে? আল্লাহর নবী কত তোর একটা আবাদত আল্লাহ কবুল করবে কেন? আমি বিটিক বিয়ে দিছি, হুন্ডা দিবার চাচ্ছি ইরি কাটে, কথা কন টাকা স্যার, ইরি কাটার আগেই বিটি খালি জামাই পিটিচ্ছে, হুন্ডা দেবো কে যাবে না, যাওয়া যাবে না, ওটি মানা করে দেন মোবাইল, আমি আসছি তাহলে ওটা করে আসুক, তাই হবে না, কোন শিডিউল বদলান যাবে না, এলে বুদ্ধি খেয়েছে পাগল। আমি অরিজিনাল দাওয়াত দিচ্ছি, একদিন কোনো প্রোগ্রাম নেওয়া যাবে না, 3 ওয়াক্ত আসা লাগবে, বাড়ি ঘর এখন নন্দীগ্রামত করা লাগবে, কথা ঠিক কিনা? নন্দীগ্রামের মানুষ তাইব আলীকে চায়, আমরা সব দেখেছি, কথা ঠিক কিনা? আমি বলছিলাম যে ন্যায়পরায়ণ শাসক কোরআন ছাড়া হবি তো, আর সুদ হালাম কেউ করবি কোরআনের পার্লামেন্ট ছাড়া? তাহলে কোরআনের পার্লামেন্ট আমরা কায়েম করব, সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, জানা বন্ধ হবে, চুরি বন্ধ হবে। একটা চোরের হাত যদি কাটা হয় আইন করে 5টা গ্যারান্টি দেওয়ার পর, একটা চোরের যদি হাত কাটা হয় চুরি হবে, এবার চুরি হবে। তো তুমি চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, নামাজ কায়েমের জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে, মদ জুয়া গাঁজা বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে। তে আল্লাহর আইন কায়েম করা, আল্লাহ কোরআনে বলছেন আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আমার দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না, জোরে বল আল্লাহু আকবার। তাহলে এই দিন কায়েম করা, নামাজ কায়েম করা যেরকম ফরজ, তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা, কথা ঠিক কিনা? তাহলে আসুন না, আমরা আল্লাহর আইনের যারা কাজ করি আমরা কি অপরাধী? হ্যাঁ, তাহলে কার কাছে অপরাধী? যারা আল্লাহর আইন চায় না, কথা ঠিক কিনা? আমরা দীর্ঘদিন এই 54 বছর ধরে আমরা সরকার বহু দেখেছি, দেখিনি? হ্যাঁ, আচ্ছা আপনারা ভোট দিয়েছেন কিন্তু আমরা ক্ষমতা যাবেন না, মানছে কয় হুজুর বারবার ভোট দিই, আপনার কিছু হয় না, কেমনি হবি? এই যে 11,000 ভোল্টেজের লাইন গেছে আমার বাড়ির দক্ষিণ ধার দিয়ে, আর গরিব মানুষ খোলার মধ্যে বা ধনী মানুষ খোলার মধ্যে গাছ লাগাচ্ছে ইউকালেক্টার, ওরই উপর দিয়ে লাইন টানবি, আমরা কোনদিন জানো শোনো? হুট করে লাইন টেনে লেগে গেছে, ওই গাছ যখন এনা বড় হয় বছরে 2 বার এসে হাসুয়া দিয়ে মাথা কেটে দিয়ে যায়। ওই গোঁজের ওই গাছের অবস্থা গাছ নেয়, ওই একটা গোঁজ, আর ওই মাথার 100 খালি কুঞ্চিল লাগান ডাঁটে বারে আছে, প্রতি বছর 2 বার করে কাটে, কথা কন না? তাহলে এতদিন আমরা যে সরকার ক্ষমতা যাচ্ছে, আমার এই জীবনে আমি 1976 সনে এসএসসি পাস করছি, এই অদ্যাবধি যত সরকার দেখেছি এরা যাই ক্ষমতা যায় তাই খালি জামাতুকিটা পায়, হ্যাঁ কথা বল না? তার মানে কি আমাকে খালি মাথায় কাটে ফেল দেয়, মাথা কাটতে কাটতে এই আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা গোঁজের মতো খাড়া হয়ে আসুন। এই 5 তারিখের পর থেকে আজ 6 মাস 21 দিন হচ্ছে, কয় মাস? 6 মাস 21 দিন হচ্ছে। এই দেশত পুলিশের বাধা নাই, মামলা নাই, হামলা নাই, সরকারের চোখ গরম নাই, কিচ্ছু নাই। সারা বাংলাদেশে এবার 4-5 কোটি সভা হচ্ছে, 5 কোটি সভা,
এই যে 1 লাখ টাকা দিয়ে কক্সবাজার, রোহিঙ্গা, চট্টগ্রাম, সীতাকুণ্ড, যেগুলো সবাই এগুলো পার্টি কুণ্ড, সেগুলো পার্টি এগুলো তো 10 বার করে এবার প্লেনে চড়ে গেছে, এগুলো সেই মরদ। এর করে গানবার গেলে 60,000 40 এর জন্য কথা নেই, সেগুলো একটি মরদগুলো আছে আছে। আল্লাহু আকবার। এই কুরবান হাসিন ওই যে আরেক মরদ আছে বসে ওইতে থাকেন, ওই যে সারা দেয় মেয়েটি আসো আসো আসো, আর তোমরা সবাই এটি আসো আসো বসো বসো বসো, ওই যে ওগুলো সোনার টুকরা। এই 70 জন আলিমের নেতৃত্ব দিয়ে আমরা এই বাংলাদেশে এই বগুড়া জেলার অনেক মানুষকে আলিম আলেম নাই, এক ফোন করছি মোট চলে যাচ্ছে, আর এরকম ডেট নিতে দালাল ধরা লাগে, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই 70 জনকে দালাল ধরা লাগবে না ইনশাআল্লাহ। আমি কথা বলছিলাম যে আমরা এই 6 মাস 21 দিন, এই কথা শোনেন, এই 6 মাস 21 দিনে কোনো মামলা হামলা নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একই আওয়াজ, সব দল জায়গা শেষ, এইবারে ইসলামের বাংলাদেশ। সকল জায়গায় আমরা স্লোগান দিয়ে এসেছি, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি এই স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই যারা কথা বললেন না, এই তারকে কোনো ক্যামেরার ছবি উঠে গেছে, এই কথা কোন টাকা। এখন আমি ইসলামের কথা কেন বললাম? এটা মারাত্মক কথা। এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কখন দেয়? যখন অসুস্থতার জটিলতা বেড়ে যায়। তো অ্যান্টিবায়োটিক হলো যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে তারই ভিতর সন্তুষ্ট চিত্তে ইবাদত করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কোন ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। ইবাদত কবুল করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। কার কথা? তাহলে আমরা কি মনে করছি এটা আমাদের কথা? কার কথা? ইসলাম বিজয়ের কাজ করলে গিয়া আমাদের ইবাদত কবুল হবে। রোজা তো করতেছি, মরিয়ম খুরমা, আজওয়া খুরমা, বুন্দে, পেঁয়াজি, রু আফজা দেয়া কত কি খাচ্ছি, কিন্তু রোজা যে শিক্ষা দিল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আপনার সূরা মায়দার 8 নম্বর 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া ইনদাহু আজরুন আযীম। জোরে করে আল্লাহু আকবার। 3টা আয়াত যারা হাফেজ আছেন, আলেম আছেন, পড়েন, আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদেরকে আমি আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, এ আইন দিয়ে দিলাম। তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বাতিলের, কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ইসলাম থেকে বেরোত থাকো না, দিন থেকে বেরোত থাকো না। তোমরা ন্যায় বিচার করো। হু আকরাবুল তাকওয়া, সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে। জোরে বল ঠিক কিনা? যারা ভয় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কি অপরাধ ছিল আমাদের? এই লোকগুলোকে মামলা দেয়া, এই ভাইয়ের 100টার মতো মামলা, আমার 14টার মতো মামলা, 20 টাকা তার থুয়ে যাচ্ছি। জেলখানাত গেছি, তাও পুলিশেরা জেলের গেটে ঢুকে কথা, হুজুর টুপি খোলেন। কেন টুপি খুলবো? আমার না চুল বড় আছিল, তো কয় টুপি খোলেন। টুপি খুললাম, কোথায় হাত দেন না চুলত বাড়ি দেন। কে? কোথায় গাঁজার পুরে টুরে থাকতে পারে। কি কথা রে? সাহস কিরে? আমার বেটার বয়সের পুলিশ, তাই করছে গাঁজার পুরে থাকতে। কাল কিরমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবার যা, উই আবার মঞ্চত বসে আছে, ওকে কাম থেতো করছে। ওটি কে? তোর বাপের বয়স, তুই করছিস যে গাঁজা থাকতে পারে চুলের মধ্যে। আমাকে রোগ দিয়ে সিনিমিনি খেলেছে ভাই। জেলখানাত বলে সেদিন বগুড়াতে বলেছি, বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে 20-25 হাজার লোক। তারপরে শাকপালাতে বলেছি, তারপরে বলেছি চারমাথা গোদার পাড়ায়, বলেছি রেলগেটের উত্তরে ওই পালসা, বলেছি আমি ওই বগুড়া মাটিডালিতে বলেছি যে এ দেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, দুর্নীতিবাদ যারা, তারা 10 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, যার কারণে আমাদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ভয় পায়। পুলিশও গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি। পুলিশও গাড়ি দিয়েছে ওই ত্রিপল দিয়ে বেড়া দেওয়া গাড়ি,
পাঁচ মুখে দুয়ার নেই, জানলা নাই, লাঠি দিয়ে খুঁটে দিলে ত্রিপল ছিঁড়ে দেবে। হ্যাঁ কথা কোন টাকা? আমি বলেছি যদি ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় 10 কোটি টাকার এক একটা গাড়ি উপজেলার দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি। ওরা করে কি মিচ্ছানা বেল ডুবলি খানিক ঘুরে আছে, সিমলা বাজারে টুবিচ্ছে, কুমড়া টুবিচ্ছে, আর ওই দিক কই পাড়া চুরি করিচ্ছে। হ্যাঁ কথা কোন টাকা? হ্যাঁ কথা ঠিক কিনা? আবার আমি ওসি সাহেবকে বলেছি, ওসি সাহেব আমরা কৃষি প্রধান দেশ, এদেশে আমরা কৃষি কাজ করে, আমাদের অনেকের মোটর আছে, কেউ বলে না। আমি বলেছি ওসি সাহেবকে, ভাই আপনারা জনগণের নিরাপত্তা দিবেন, ধান যখন গামর হবার লাগে তখন মিটার চুরি করে এলে যা মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে 8,000 টাকা দিলে মিটার পাবে। তুমি জামাত বিএনপি বসলে গোপন তথ্য পাও, আর গরু চুরিলে মিটার চুরিলে গোপন তথ্য পাও না। সাবধান হয়ে ডিউটি করবেন। কে আছে কথা বলার? আমি আজকে ডিএসবি মানিক ভাই ফোন দিয়েছে, আমি বলছি ওসি সাহেব নিয়ে আমার প্রোগ্রামে আসেন, কিছু কথা আপনাকেও বলতে হবে। কি কথা ঠিক কিনা? আমরা জনগণ নিরাপত্তা চাই আর আল্লাহর আইন চাই। চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, আমরা মৃত্যুবরণ করব, জান্নাতে চলে যাব। কথা ঠিক কিনা? এই জন্য শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি, কোরআনের পার্লামেন্ট কায়েমের যারা বিরোধিতা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। অনুরোধ করছি, আপনারা আমার ভাই, আমার আপন আত্মীয়, আপনারা আমার দেশের লোক, গ্রামের লোক, আমি অনুরোধ করছি ইসলাম কায়েমের বিরোধিতা করা মানে জাহান্নামে জায়গা করে নেওয়া। যদি বিশ্বাস না হয় আপনাকে 370 টাকা একটা তরজমা কিনে আনবেন বগুড়ার থেকে, এই 1 মাসে পড়বেন। আমি যে কথাগুলি বললাম 1 ইঞ্চি এদিক ওদিক যদি হয় জীবনে বক্তৃতা করব না, জীবনে বক্তৃতার ময়দানে যাব না। আমি চাচ্ছি এই এলাকার মানুষকে আমরা কিছু কোরআনের কথা, আমাকে দেখে ভয় করে যে না এই কথা শোনান যাবে না, মানে এই কথা শুনলে চোখত হতে চোখ উঠিছে, আমি যদি ভালো মলম লিয়ে দিই ওই মলম যে দিলে চোখ ভালো হবে, ওই ভালো করে নিবে না, ওকে আমার চোখ ঘাও হাতে। আমার দেশে আর একটা 1 মিনিটের কথা বলবো, একটা কৃষকের বাড়ির একটা কিষান চাকরি লাগিয়েছে, বুঝছেন, চাকরি লাগিয়েছে, লাগার পরে দুপুরের সময় পাতার হালবো, চায়কার কিসের হালবা নে, হালবা বাড়ি যাচ্ছে, গরু গড়াত খ্যার দিয়া লুঙ্গি লিয়া বাড়ির চলে যায়, এটা অভ্যাস। কিন্তু হাল বতে বতে নাঙ্গলের ফালের মাথাতে একটা পাথর ফাঁসে, ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে পরে পারে, পাথর ভালো করে মুছিয়া দেখে লেখা আছে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি, এই দানবের কাছে যা চাবি তাই পাবি, কিন্তু ই যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি। উই তখন হিংসুক মানুষ, উই রাগ করে ফেলে দিতে পারে, আমি যদি 2 টাকা পাই উই পাবি 4 টাকা, কি দরকার, দেশে ফেলে। আবার হাল বতে বতে ওই পাথরের কাছে নাঙ্গল যখন পাথর বেড়ে গেছে তখন করছি কী করি, লিয়েই যায়, উই টেমরোধ করে গুঁজে লিয়ে যা বাড়ি ডুব দেবার যা, ও ডাবরের ঘর তোলে থুয়ে উই চলে গেছে। ওর বউকেও কয়নি, বউ সেই দিন আবার বাড়িতে গেছে, ওর গারস্থ গেছে, কাঁঠাল টাটা আনলিবি, ধান লিয়ে হাটত জ্বালবি, আজ তোর বাড়ির যাওয়া লয়, সারা রাত আমার থাকা লাগবে। উই আসে পরের দিন যাও ওই দিক খিলা, পরের দিন রাত্রে বাড়ির যাওয়ার সময় দেখে যে গাঁও থেকে সগলি 4 তলা বাড়ি, 4টে করে রোড, এক একজনের বাড়ি বাড়ি, ওর বাড়িতে একটা রুম বা গাঁই চিনিচ্ছে না। তখন করছে কি, ওর বউ সকালবেলা ঝাড় দেবের লেগে ডাবরের তলে সামটার মাথা গেছে, পাথরত ভাজি সেখানে দেখি ভারী কি, তখন বাইর করে দেখে পাথর। ওর বউ আবার 8 পাস, উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকের লোক ডবল পাবি। উনি তখন কত করে আমার সোল পোল মোট তো মানছে বাড়ির স্বামী খাইটা খায়, তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মোট নেবো, আমি মানতে পারলে তো কী হলো। তখন ওর বউ কি ভালো মানুষ, উনি তখন ঘর্ষণ দিয়ে একে 2 তলা বাড়ি, 2 জোড়া গরু, 2টা পুকুর, 20 বিঘা জমি, টাকা ভাস্কর মোট ভরে দে, ধান মোট ধান দিয়ে তালা ভরে দে, ডাবর চাউল দিয়ে ভরে দে, একটু ফিটফাট। উনি পরে সন্ধ্যের সময় যে বাড়িতে আসবে লেগে বাড়ি চিনে পারেনি, চেহারা পারে করছে কে ভাই এই গাঁয়ের নাম কি, কইতে তুমি বুড়ো মানুষ মেল খাচ্ছ, এটা তোমারই গাঁও, কইতে এরকম কে, কইতে কেদিন আমরাও খবর পারি না, দিনের মধ্যে ইনকা হয়ে গেছে। তখন উনি চিন্তা করতে ঠিকই এই আমার এই বউই এগুলো করছে, তোর বাড়ির খেপে গেছে। কিন্তু ওর বউ সেদিন একে বদনাথ পানি লিয়া গামছা একটা লিয়া সালাম দিয়া বইরা স্বামীরা না পাও ধুয়ে দিবি, আর কবি তোর আর কোনোদিন কাম করে যাওয়া লাগবে না। এই কোয়ার সুযোগ উনি দেয়নি, খুলেই করছে আসসালামু আলাইকুম, এই তুই সত্য। উনি চলে গেছে ডাবরের গড় তলে, কিন্তু তা থেকে ডাবরের গড় তলে উঠে নাই করে করে, এটা কী হলো রে, করছে কে তোমার কী হচ্ছে, কোথায় ওই পাথর দে তো, তুই এগুলো কাম করতে বদমাইশ, তোকে বুদ্ধি খেয়ে দিচ্ছে।
তখন উই মনে করছে আমার কিছু শট আছে, উই বোধহয় সেগুলো লিবি। উই তখন পাথর নিয়ে ঘর্ষণ মারছে, তখন ওই দানব আবার বাইরে আসে, বাইরে করছে এই এক্ষুনি আমাকে বিদায় দিল, আমি তো সব দিয়ে দিছি, আবার কৃষক ডাকিচ্ছ। করছে না, তুমি এক কাম করো, আমার এক চোখ কানা করে দাও। কি বদমাইশি, কি করছে, এক চোখ কানা করে দাও। তখন বউটা হাত পাওয়া ধরেছে, না না খবরদার, এই চোখ কানা করলে তুমি এক চোখ দিয়ে দেখে পাবে, হ্যাঁ তুই সত্য। তোর দানব যাহা কথে উই এক আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে থেকে আউলে দিছে। যখন আউলে দিচ্ছে ওর এক চোখ তো ভালো আছে, এক দেশে কানা করে কয়টা, তোর গায়ের মোট মানুষের 2 চোখ, একবার আত্মা তোর কানা করছে, উই এক চোখ ধরে গায়ের মধ্যে ঢুকিচ্ছে আর করছে কি দেশ আর তালা দেখবো দেখ কথা কর। আমাদের দেশে এমন রাজনীতিবিদ আছে, যদি চোখ কানাও যদি লিডার করা লাগে তা মানুষের ভালো দেখতে পারে না। হ্যাঁ কথা কর না। আপনার এলাকার দেশত গ্রামত যদি কোনো ভালো মানুষ তৈরি হয়, তা কয় দেশের মানুষ বক্তৃতা শুনে ওর পাচ্ছে না, আর বাড়ির কাছে মানুষ করছে ওই হাসায়, ওই বক্তৃতা করে ওটা শোনা দেয়। আরে আমার একটা সবার মানসক দিয়ে 20টা সভা মাইটান পরও 4 সভার লোক বাঁচে দেয়, পাগল। আপনারা এ মনে করবেন না, আমি স্পষ্ট, রসুল বলছেন রসুলের 14টা সুন্নত, রসুলের 1 নম্বর সুন্নত হলো রসুল রসিকতা করে কথা বলতেন। এই দুনিয়া একটা কথা কেউ বলে না, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকে ইফতার মাহফিলে ইফতার পর্যন্ত অপেক্ষা করব। যারা এখনো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনাদের কোনো সমস্যা নাই, চলে আসেন আমাদের ময়দানে, অনেক জায়গা আছে। ইনশাআল্লাহ আমরা এই ইফতার পর্যন্ত এই প্রোগ্রাম চালাবো। আমাদের পরে বিশিষ্ট ওলামায়ে দ্বীন আসেন বদলুর রশিদ ভাই, এরপরে আমার সন্তান তুল্য ছেলে মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা, উনি কথা বলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথা বলি বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।